ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ উনি ওনার একটা আস্থা এবং ওনার একটা প্রভাব ছিল পুরো এই যে উমাইয়া বংশের মানুষদের কাছে, যার কারণে উনি তখনও কোনো শাসক হন নাই, কোনো প্রাদেশিকও না, কিন্তু উনি শাসকদের জনপ্রতিনিধিদের পরামর্শ দিতেন, কল্যাণ কামনা করতেন। যার ফলে আব্দুল মালিক যখন শাসক চাচা, তখন উনি একটা চিঠিতে ওনার ব্যাপারে আব্দুল মালিকের কাছে পাঠাইছিলেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, পৃথিবীর সব মানুষ দায়িত্বশীল, সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সুতরাং আপনিও দায়িত্বশীল, আপনি যে খলিফা, আপনার দায়িত্ব অনেক, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এবং উনি ওই কাগজে এই আয়াত লেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আমাদের সকলকে একত্রিত করবে। আব্দুল মালিক মারা গেলেন। আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ, তা আব্দুল মালিকের ছেলে যদি ওয়ালিদ হয়, তাহলে ওমর ইবনে আব্দুল আজিজের কি হয়? চাচাতো ভাই। আব্দুল মালিক ছিলেন শাসক, খলিফা, উনি মারা যাওয়ার পরে উনার ছেলে ওয়ালিদ হয় খলিফা। ওয়ালিদের পরে হয় তার আপন ভাই সুলাইমান। সুলাইমানের পরে খলিফা হন কে? ওমর ইবনে আব্দুল আজিজ। সেটা আমরা পরে বলছি। তো ওয়ালিদ যখন খলিফা হন, তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহকে মদিনার শাসক নিযুক্ত করেন। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ উনি যেমন আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, কোরআন হাদিসের জ্ঞান রাখতেন, আল্লাহকে ভয় করতেন, মানে আজকাল যারা নেতা জনপ্রতিনিধি তাদের মতো তো না। উনি বললেন যে না, আমি মদিনার শাসক হব না, আমার শর্ত আছে। কি শর্ত? বলল যে আমি মদিনায় শাসক হওয়ার পর কোনো একজন মানুষের উপরে আমি জুলুম করতে পারবো না, প্রথম শর্ত এটা আমার। চিন্তা করেন। তো খলিফা বলছে ঠিক আছে, আপনি ইনসাফের সাথে কাজ করবেন, যদি আপনি কেন্দ্রে কোনো টাকা পয়সা পাঠাইতে নাও পারেন, ঠিক আছে, আপনার শর্ত মেনে নিলাম, আপনি কারোর উপরে জুলুম করবেন। উনি ওই শর্তে মদিনার শাসক হন। মদিনার মানুষেরা খুশি। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ মদিনায় শাসক হওয়ার পর উনি জনগণের কল্যাণে কাজ শুরু করলেন, যত যা প্রয়োজন। তবে শুরুতেই উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে মদিনার 10 জন বিখ্যাত বড় ফকিহ আলেম, তখন তো সাহাবীর কোনো সাহাবাই কেরামও জীবিত আছেন, এবং তাবিঈদের যুগ। এটা কিসের যুগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 যুগকে শ্রেষ্ঠ যুগ বলছেন। সাহাবাই কেরাম, তাবিঈন, রাসূল সাল্লামের যুগ, এরপরের যুগ, এরপরের যুগ, এইভাবে তাবিঈন, তাবিঈন, সাহাবী, তাবিঈন, তাবিঈন যুগকে বলছে শ্রেষ্ঠ যুগ। তো যারা এই যে এখানে সবাই তাবিঈন, সবাই এক একজনের থেকে এক একজন জগৎ বিখ্যাত আলেম, বড় বড় ফকিহ, মুফতি, এই রকমের 10 জন লোককে ডেকে উনি একটা সূরা তৈরি করলেন এবং বললেন যে আমি আমার দায়িত্ব আদায় করতে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিব না আপনাদের পরামর্শ ছাড়া, এবং আপনারা যা বলবেন যেভাবে আমি ওইভাবেই আমার এই যেই মদিনার এটাকে আমি পরিচালনা করব। এমনকি আমার কোনো কর্মচারী, সরকারি কোনো কর্মচারী, এই যে বিভিন্ন কর্ম সরকারি কাজে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কোনো কারো পক্ষ থেকে কোনো জুলুম, কোনো অন্যায় যদি আপনারা জানেন, শোনেন, অবশ্যই আমাকে আপনারা জানাবেন। এটা
আজকাল জামানার যারা আমরা গণতন্ত্রের কথা বলি আর যা যাই বলি, এখানে অনেক বড় শিক্ষা আছে যারা রাষ্ট্র পরিচালনা করে, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি। কারণ রাষ্ট্রে বা জনপ্রতিনিধি তারা যখন এই রকমের ভালো লোকদের মাধ্যমে কোনো একটা ক্যাবিনেট তৈরি করবে, যাদের থেকে পরামর্শ নেবে দেশকে ভালো, সবাইকে ভালো রাখার জন্য, তখন দেশ ভালো চলবে। কাদের মাধ্যমে করা লাগবে? ভালো, যারা যোগ্য এবং বিশ্বস্ত, সৎ, এরকমের লোক অনেক বেশি দরকার। মানুষ তো মনে করে উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, উনি যখন এই যে ওনার মদিনায় যখন শাসক, এরপরে যখন পুরা ইসলামী সাম্রাজ্যের শাসক খলিফা হন, আচ্ছা বলেন ওনার আমলে সবচেয়ে জনগণ ভালো, ইনসাফ, অধিকার, কোনো সব রকমের নিরাপত্তা, এই যে রাষ্ট্রের নাগরিক যত সুবিধা যা আছে এগুলো, এবং ওই সময়ের জনগণ ভালো ছিল না বর্তমান সময়ের জনগণ বেশি ভালো? মানে ওই সময়ের ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর থেকে যে ইনসাফ, যেই জিনিসগুলো পাওয়া দরকার তারা ভালো করছে না বর্তমানের প্রতিনিধিরা ভালো করছে? অসংখ্য কোটি গুণে বেশি ওনারা ভালো করছে। ওনাদের ন্যায়, ইনসাফ, যদি ওমর ইবনে আব্দুল আজিজের পুরো ঘটনা আপনারা শুনেন, উনি খলিফা হওয়ার পরে গরিব হয়ে গেছে। আমাদের জনপ্রতিনিধিরা তো এখন আগে গরিব থাকলে মাশাল্লাহ, যখন উনি এমপি হন বা একটা কিছু হন, কত সম্পদ হিসাব ছাড়া, তাই না? কিন্তু উনি, মানে চোখের পানি আসবে আপনাদের, উনি জনপ্রতিনিধি হওয়ার আগে কোটিপতি ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ সম্পদ ছিল প্রচুর ওনাদের। আর খলিফা হওয়ার পরে যখন উনি মারা যাবেন, এই মারা যাওয়ার আগে মানে ওনার ঘরে দুর্ভিক্ষের মতন অবস্থা। এই ছিল আমাদের আসলাফ, পূর্বসূরি শাসক। আজকাল শাসকরা যদি, জনপ্রতিনিধিরা যদি এইরকম শাসক হইতো, প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা এই সমস্ত শাসকদের জন্য, এমপি মন্ত্রীদের জন্য চোখের পানি ঝরাইয়া তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো তাদের জন্য। আর এখন মরলে দোয়া করে। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ আলেমদের দিয়ে একটা বৈঠক, মজলিস তৈরি করলেন। আমরা তো মনে করি মানে সবসময় আমাদের সমাজে আলেম ওলামাদের একটা অবস্থা, এটা দুর্বল ভাবা হয় যে ওনারা কি কাজ করবে, ওনারা মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে। এটা মনে করা একেবারে ভুল জিনিস। যোগে যোগে, বর্তমানেও, আরও আগেও যাদের মাধ্যমে সুষ্ঠু সুন্দর ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, আপনি খবর নিয়ে দেখবেন তাদের কোরআন হাদিসের জ্ঞানী আলেমরাই ছিলেন। সুতরাং এটা ভাবা দুঃখজনক, কারণ তাদের কাছেও দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য যথেষ্ট যোগ্যতা আছে, অনেক যোগ্যতা আছে। ভালো পরিবেশ না, ফলে ওনারা ওদিকে যেতে চায় না। অনেকে চিন্তা করে যে ঝামেলা দরকার নাই, নিরিবিলি বাস মোটামুটি মানুষকে দিন শিখায় জীবন শেষ করতে পারলে হয়েছে। কিন্তু একজন ভালো, যোগ্য, সৎ, মুত্তাকি আলেমকে একটা মন্ত্রণালয়, একটা ভালো জায়গা দিয়ে দেখো সমাজ। বিগত 50 বছর যারা ওই মন্ত্রণালয় চালাইছে, আর এরপরে এখন 4 বছর 3 বছর দেশের ভালো যোগ্য কোনো ব্যক্তি, কোনো মুত্তাকি আলেম যদি ওই পজিশন, ওই সচিবালয় বলেন, মন্ত্রণালয় হোক, চালায়, আকাশ জমিন ব্যবধান হবে, আকাশ জমিন। পরতে সে আলেম মুত্তাকি যে সে ভয় করবে, এক একটা সম্পদ, এক একটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কারণ যার ভিতরে যত আল্লাহর ভয় হবে, সে ততই মানুষের অধিকার সচেতন হবে,
নিজের সুবিধার চিন্তা না করে মানুষের চিন্তাটা করুন। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এই যে আলেমদের 10 জন দিয়ে তৈরি করুন। এরপরে উনি অনেক কাজ করছেন মদিনায়। ওনার আমলেই এই মদিনার নতুন রূপে যে মদিনা, যে মসজিদে নববী, এটাকে সংস্কার এবং সৌন্দর্য করা হয়, অনেক টাকা খরচ করা হয় ওই আমলেই ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর তত্ত্বাবধানে। ওয়ালিদ যিনি খলিফা হন ওই সময়, তিনি অনেক শ্রম পরামর্শ দিয়েছেন। তো যাই হোক, এইভাবে উনি পুরা মদিনা, এরপরে মক্কা এবং তায়েফ, পুরা হেজাজ ওনার তত্ত্বাবধানে আসে উনি ছিলেন। ওই সময় আরেক দিকে কুফার শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের কথা আমরা মাশাআল্লাহ জানি। মুসলমানদের মধ্যে একজন, মানে যদি বলা হয় আর কি, সবাই অনেকে বলেন সবচেয়ে বড় জালেম বাদশা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এবং উনাকে এই যে মক্কার মধ্যে অবরোধ করে এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে, তখন এই মক্কাতে কামান দিয়ে উনি গোলা বর্ষণ করে ক্ষত বিক্ষত করে পুরা মক্কাকে। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে শুলিতে ঝুড়ায়। শুলিতে ঝুড়ানোর পর তখন উনার মা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠিন দুপুরের সময়ের দিকে এই যে হিজরতের আগে ওনাদের ঘরে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার টাবার, এই যে মদিনা হিজরতের জন্য যা দরকার, তখন এই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোমরের এই যে মহিলাদের নিকাব থাকে এটারে বলে, এইটা দিয়া উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের পোটলাকে বাইদা দিয়েছেন। এই জন্য ওনাকে দাতুন নিকাতাইন বলে। ওনার কাছে খবর পাঠানো হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ বলছে আপনি আসেন আপনার ছেলের অবস্থা দেখার জন্য। তো উনি যান নাই, বলছে তুমি পারলে আসোইভাবে। একটা পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মা আসমা বিনতে আবু বকরের কাছে আসছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ খুব সাহস গর্ব দেখায় বলতেছে, আপনি কী মনে করেন আমি যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করব? তখন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছিলেন যে তুমি তার দুনিয়া ধ্বংস করছো, মানে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের দুনিয়াটা তুমি ধ্বংস করছো, কিন্তু সে তোমার আখেরাত ধ্বংস করছে। মানে তুমি যে তাকে মারছো, এই হত্যার কারণে তুমি তোমার আখেরাত নষ্ট করছো। যাই হোক, তো হাজ্জাজ বিন ইউসুফ ওই সময় কুফার শাসক ছিলেন এবং অনেক বয়স ছিল ওই সময়, আর ওমর ইবনে আব্দুল আজিজের বয়স কম। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ হাজ্জাজ বিন ইউসুফকে পছন্দ করতেন না, ওনার অনেক বাড়াবাড়ি জুলুমের কারণে। তো যাই হোক, 5-6 বছর ওমর ইবনে আব্দুল আজিজ মদিনার শাসন ক্ষমতা পরিচালনা করেন। যখন উনি মদিনায় শাসক হন, ওনার বয়স 25 বছর। তো একটা পর্যায়ে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ নিজেই উনি মদিনার ক্ষমতা ছেড়ে দেন। আবার অনেক বলেন যে ওই হাজ্জাজ বিন ইউসুফ ওমর ইবনে আব্দুল আজিজকে একটু কোনো একটা কারণে অপছন্দ করার কারণে এই হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে, বা কি বলে গুটি চালায় যে বলে আর কি, হ্যাঁ, ওইভাবে তার কারণে তখন ওয়ালিদ যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজকে মক্কার মানে মদিনার শাসন থেকে ইস্তফা দান করে আর কি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ শামে আসেন। উনি ভাবলেন যে চতুর্দিকেই প্রায় শাসকরা জুলুম জালেম, তো উনি বৈশা নাই। উনি ভাবলেন যে আমি তাইলে ওয়ালিদ যে খলিফা, তাকে আমি পরামর্শ দিতে পারি যদ্দূর সম্ভব। তখন উনি ওনার খলিফা যা চাচাতো ভাই, তাকে যদ্দূর সম্ভব উনি পরামর্শ দিতেন। আবার এই ওয়ালিদ এবং ওনার পরবর্তী যে খলিফা সুলাইমান, ওনারা সবাই প্রায় ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর সাথে পরামর্শ করতেন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে। এবং উনি
কোরআন হাদিসের নিরিখে যেটা সত্য সঠিক সেটা উনি বলতেন। হয়তো অনেক সময় নিতেন না, অনেক সময় নিতেন। কারণ যারা জনপ্রতিনিধি হয়, শাসক, তাদের স্বার্থের সাথে মিললে এটা করে, নতুবা করে না, এরকমের অবস্থা। এবং আব্দুল মালিক, যিনি ওনার চাচা খলিফা ছিলেন, আব্দুল মালিক, উনিও ওনার জীবদ্দশায় ওনার মেয়েকে উমর ইবনে আব্দুল আজিজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। ওনার যে আখলাক, ওনার সব কিছুর কারণেই ওনার মেয়েকে উমর ইবনে আব্দুল আজিজের সাথে বিবাহ দেয়। তো ওলিদের শাসন আমলে এভাবে প্রায় শেষ যখন হয়ে যায়, তখন সুলাইমান ইবনে আব্দুল মালিক, মানে ওলিদের ভাই, সে হয় খলিফা। সুলাইমান ইবনে আব্দুল মালিক ওলিদের চেয়ে একটু ভিন্ন কিছুটা, মানে ওমর ইবনে আব্দুল আজিজকে বেশি গুরুত্ব দিত। ওই যে তার আখলাক, তার সততা, তার আদর্শ, যোগ্যতা, সব দিক থেকে কারণে তখন এই সুলাইমান ইবনে আব্দুল মালিক ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহকে মানে গুরুত্বপূর্ণ মন্ত্রী, মানে নিজের, এবং একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা নিয়োগ করে নিজের, যে সব সময় এই যে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের সাথে থাকবে এবং তাকে রাষ্ট্রীয় কাজে সব কিছুতে সহযোগিতা করবে, পরামর্শ দিবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এটা অনেক বড় সুযোগ, উনি তার একান্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা। এই জন্য ওমর ইবনে আজিজ রহিমাহুল্লাহ এই সুযোগকে কাজে লাগান এবং সুলাইমানকে প্রায় সব জায়গাতে ওনাকে খুব অনেক বেশি পরিমাণে ভালো ভালো পরামর্শ দেন। এবং এই ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ খলিফা সুলাইমানকে বারবার এই কথাটা বুঝাইতে চান। যেমন উনি একবার সম্ভবত আরাফাতে অনেক মানুষ, তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিককে বলেন যে এই যে মানুষ আপনার সামনে, এত মানুষ, এই মানুষগুলো আজকে আপনার প্রজা, কিন্তু কালকে সকলে আপনার বিরুদ্ধে যাবে, বিবাদী হয়ে যাবে। অর্থাৎ এই সব জনগণের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। এরকম অনেক ঘটনা, অনেক ব্যাপারে ওমর ইবনে আব্দুল আজিজ সুলাইমানকে সহযোগিতা করেন। সুলাইমান ইবনে আব্দুল মালিক খলিফা হওয়ার পর গুরুত্বপূর্ণ দুইটা পরামর্শ কার্যকর করেন। সুলাইমান এই ওনার যে প্রধান উপদেষ্টা ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর পরামর্শ, এক হচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা জালেম প্রতিনিধি আছে তাদেরকে পদচ্যুত করার জন্য উনি সাথে সাথে এই ফরমান জারি করেন। যেখানে যেখানে যে সমস্ত জনপ্রতিনিধিরা জুলুমবাজ, জালেম, তাদেরকে এইভাবে তাদের পদ থেকে পদচ্যুত দেওয়া হয়। পট পরিবর্তন হয়ে গেলে কত কিছু ঘটে না। আগে ছিল ওলিদের পট, এখন সুলাইমানের পট। এখানে ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর একটা বড় প্রভাব আছে। যখন এই যে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদেরকে পদচ্যুত করা হয়, তখন হাজ্জাজের তত্ত্বাবধানে আরও যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল সবাইকে এই যার যার মন্ত্রণালয় বলেন এগুলো থেকে পদচ্যুত করা হয়। ঘটনাক্রমে হাজ্জাজ বিন ইউসুফের চাচাতো ভাই বিখ্যাত সেনাপতি মোহাম্মদ বিন কাসিম, এই মোহাম্মদ বিন কাসিম উনি অনেক ভালো কাজ করছেন, মানে ওনার অনেক ইতিহাস আছে। যেহেতু হাজ্জাজ বিন ইউসুফের চাচাতো ভাই মোহাম্মদ বিন কাসিম, উনি তখন বিভিন্ন দেশ, বিভিন্ন যুদ্ধ জয় করতে করতে আমাদের ভারত উপমহাদেশের, ভারতবর্ষের সীমান্তের কাছাকাছি তখন অবস্থান করতেছিলেন। ঠিক এই অবস্থায় ওই যে খলিফা ওয়ালিদ মারা যায় এবং সুলাইমান ইবনে আব্দুল মালিক খলিফা হন। আর এরপরে এই প্রজ্ঞাপন জারি হয় যে এরা সবাই কি হবে, বিভিন্ন পোস্ট, বিভিন্ন পদের, বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয় থেকে তারা পদচ্যুত, তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এই ছিল একটা।
প্রধান উপদেষ্টার কাজ, মানে অনেকগুলো পরামর্শের মধ্যে অন্যতম। দ্বিতীয়ত, খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে, যেহেতু এটা খেলাফত ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা, তখন প্রায় সব মানুষের জন্যই নামাজ গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক, এইরকমই ছিল। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনে নামাজটা একেবারে যায় মানুষ অবহেলা শুরু করে দিয়েছে, মানে নামাজটা একবারে গুরুত্ব কমে গেছে। তখন এই সুলাইমান ইবনে আব্দুল মালিক, যিনি খলিফা হন, তার যে প্রধান উপদেষ্টা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি বলেন এই ফরমান জারি করতে যে প্রত্যেকটা সেক্টরে যারা শাসক যা আছে সকলে যেন এখন থেকে নামাজের আরও গুরুত্বপূর্ণ পাবন্দি শুরু করে। তো এই দুইটা গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কার্যকর হয়। এই জন্য কোনো ব্যক্তি যখন জনপ্রতিনিধি হন বা কোনো সরকারে যান, গুরুত্বপূর্ণ এই যে উপদেষ্টা বা একান্ত কাছের সহযোগী যারা হন, তারা যদি ভালো মানুষ হয়, সৎ হয়, ন্যায়ের সাথে চলেন এবং দেশের জনগণের কল্যাণের জন্য একেবারেই নিঃস্বার্থভাবে ভালো পরামর্শ দেয়, তখন দেশ ভালো চলে এবং জনপ্রতিনিধি যারা শাসক তারা ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারে। কিন্তু উপদেষ্টা যারা থাকে, সচিব বলি বা যারা কাছের, যাকে প্রধান যাকে পরামর্শ দেওয়া হয়, তারা যদি 2 নম্বরে লোক হয়, তখন আর ভালো থাকা যায় না। উপদেষ্টারা যদি খারাপ হয়, তখন তো সে ভালো পরামর্শ দিবে না, জনগণের কল্যাণের চিন্তা করবে না। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাশার ও মুতামান, উপদেষ্টারা আমানতদার, বিশ্বস্ত, তার কাছে যে উপদেশ চাওয়া হবে সে যদি বুঝে শুনে উল্টাপাল্টা পরামর্শ দেয়, কিয়ামতে সে আল্লাহর কাঠগড়া দাঁড়াইতে হবে। এই জন্য আমার সুবিধা, নেতার সুবিধার জন্য আমি এটা পরামর্শ দেব না, জনগণের ভালো সৎ পরামর্শ দেওয়া উপদেষ্টাদের কাজ। এই জন্য উপদেষ্টাও যখন নিয়োগ করা হয় তখনও জেনে বুঝে চিন্তা করা, কারণ উপদেষ্টারা ভালো হইলে তখন অনেক ভালো চলে, অনেক জনগণের সেবা ভালো করা যায়। এই রকমের আরেকজন গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা, প্রধান সহযোগী ছিলেন নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো বিশাল এক ঘটনা, যেটা আল্লাহ কোরআনুল কারীমে আমাদের শিখানোর জন্য বলছেন, সেটা হয়তো আরেকদিন বলা লাগবে। এই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকেও ওই জমানায় যখন বাদশাহ স্বপ্ন দেখলেন, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات। ঘুম থেকে উঠে দেখলেন, স্বপ্নে দেখছেন উনি, বাদশাহ স্বপ্ন দেখলেন যে 7টা মরাদরা গাভী, তরতাজা 7টা গাভীকে খাইয়ে ফেলতেছে। এই স্বপ্ন কে দেখছে? ওই সময় মিশরের বাদশাহ। এবং 7টা শুকনা শীষ, এই যে গমের শীষ আছে যে এরকম 7টা শীষ, আরও শুকনো 7টা শীষ। তো এই স্বপ্ন দেখা রাজার যারা প্রজাবর্গ, যে ক্যাবিনেট মালিক বলতেছে, আমার এই ব্যাখ্যা দেও, আমি যে দেখছি কি এটার ব্যাখ্যা, আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লি রুইয়াতান, তোমরা জানলা আমারে বলো। তো এই ক্যাবিনেটের যারা ছিল ওই সময়, ওরা তো এগুলো জানে না, তারাটা বলে দিল বাদশাহ, ক্বালু আদগাতু আহলাম ওয়া মা নাহনু বিতাউবিল আহলামি বিআলিমিন। বলছে স্বপ্নের একটা প্রকার হইল এই একটু মানুষের কল্পনাপ্রসূত, এই কল্পনাপ্রসূত যে স্বপ্নগুলো মানুষ দেখে, এগুলোর কোনো ব্যাখ্যা টেকা নাই, এই ব্যাখ্যা আমরা জানি না। সুতরাং আপনার স্বপ্নটা এটা আন্দাজে একটা স্বপ্ন হয়েছে, এর কোনো ব্যাখ্যা টেকা নাই। এই যারা ক্যাবিনেটের বরেণ্য ব্যক্তিরা তারাই বলছে। তখন ওই বাদশার কাছে ছিলেন একজন ব্যক্তি, যে বাদশাকে মদ নিংড়াইয়া খাওয়াইত।
فقال الذي نجا منه وادكر بعد أمة أنا أنبئكم بتأويل فأرسل। এই লোকটা বেশ কিছুদিন আগে বিশাল এক অপরাধের ফলে ইউসুফ আলাইহিসসালামের সাথে জেলখানা গেছিল। জেলখানা যাওয়ার পরে ওই ব্যক্তিটা একদিন স্বপ্ন দেখছে, দুইজন ব্যক্তি, ইউসুফ আলাইহিসসালাম সেই দুইজন ব্যক্তি গেছে জেলখানায়, ওই দুইজনের স্বপ্ন দেখছে। ওই দুইজনে একজন স্বপ্ন দেখছে একটু মদ নিংড়াইতেছে, আঙ্গুর এগুলো নিংড়াইতেছে, আর আরেকজন স্বপ্ন দেখছে যে মাথার মধ্যে অনেকগুলা এরকম রুটি আছে, আর এই মাথার থেকে রুটি নিয়ে পাখি খাইতেছে, পাখি। এই দুই স্বপ্ন দেখার পরে ওই জেলখানায় থাকা অবস্থা কোরআনের কথা বলতেছে। ইউসুফ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করছে এই দুই ব্যক্তি, যে আপনি তো ভালো ভালো মানুষ মনে হইতেছে, ওনারা তো জানতো না ওই সময় যে নবী, আমাদেরকে এই ব্যাখ্যাটা বলেন। ইউসুফ আলাইহিসসালাম তখন বলল, শোনো, আগেই স্বপ্নের ব্যাখ্যা বলে নাই, ওনাদেরকে দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের তাওহীদের দাওয়াত দেওয়ার পরে তারা মুসলমান হয়েছিলেন। এরপরে বলছে, শোনো, তুমি যে স্বপ্ন দেখছো খুব অল্প কয়েকদিন পরে তুমি জেলখানা থেকে মুক্তি পাবে, এবং তুমি আগের পোস্ট, যে পোস্টে তুমি ছিলা, অর্থাৎ একেবারে প্রধান বাদশার কাছের একান্ত হয়ে তুমি আঙ্গুলের ফল নিংড়ে তাকে তুমি পান করাইবা, ওটা খুশি। আর আরেকজনে যে স্বপ্ন দেখছে মাথার মধ্যে রুটি নিয়ে যাইতেছে আর ওখান থেকে পাখি খাইতেছে, ওরে বলছে তোমার ব্যাখ্যা হইল কয়েকদিন পরেই তোমাকে মৃত্যু দেওয়া হবে, শুধু মৃত্যু না, কঠিন মৃত্যু, তোমাকে শুলিতে চড়ানো হবে, গলায় ফাঁস দেওয়া হবে, গলায় ফাঁস দিয়ে এই রশিটা দিয়ে তোমাকে ঝুলাই রাখা হবে, ঝুলাই রাখার ফলে তোমার লাশ ওখান থেকে বের করা হবে না, মানুষের সামনে তোমাকে শুলিতে চড়িয়ে তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আর তোমার মাথার মগজ বিভিন্ন পাখিরা আসবে, বসবে, টুকরে টুকরে করে পাখিরা খাবে। কি ভয়ানক ব্যাখ্যা! স্বপ্নের ব্যাখ্যা কতটা ভয়ানক! এই জন্য স্বপ্ন দেখেই আন্দাজে বউয়ের কাছে, পোলার কাছে, ভাইয়ের কাছে বলতে যায়েন না, কারণ হাদিস আসছে তিরমিজিতে, স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হবে আল্লাহ তাআলার তাকদীর অনেক সময় এইভাবেই ঘটে যায়। সুতরাং ওই পেটায় বুঝলো না বুঝলো, আপনি একটা স্বপ্ন দেখে ওরে জিজ্ঞাসা করছেন, ও একটা নেগেটিভ ব্যাখ্যা দিয়ে দিল, তো বাস হয়তোবার আল্লাহ তাআলা ওইটাই ঘটাই দিবে। এই জন্য সৎ মুত্তাকি বুঝনেওয়ালা জানাওয়ালা ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা জানানো। যাই হোক, এখন এটাই হয়েছে। হওয়ার পরে ওই যে লোক, তাকে মৃত্যু দেওয়া হয়েছে, তার লাশ ওই টুকরে টুকরে করে মাথার মগজ খাইছে পাখি। আর আরেক লোক যাকে ছেড়ে দেওয়া হইল, উনি গিয়া বাদশাকে এরকমভাবে কি মদ খাওয়াইতেছে। ইউসুফ আলাইহিস সালাম ওনারা বলছিল, তুমি যাওয়ার পরে বাদশারা আমার কথা বইল যে আমিও অন্যায়ভাবে জেলখানায় ভুগতেছি, অনেক পিছনে প্রেক্ষাপট আছে, কিন্তু উনি ওখানে যাওয়ার পরে উনি ভুলে গেছে ইউসুফ আলাইহিস সালামের কথা। কিন্তু রাজা যখন ওই কঠিন এক স্বপ্ন দেখলো, ক্যাবিনেটের মানুষ যখন কেউ বলতে পারলো না, ওই সময় এই লোক কাছেই ছিল, সে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার জানাশোনা একজন ব্যক্তি আছে, বাদশাহ আপনি যে কঠিন আর জটিল স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যা ওই বেটায় বলতে পারবে, ফারসিলুনি, আমাকে তার কাছে পাঠান। উনি দৌড়াইয়া গেছে ইউসুফ আলাইহিস সালাম তখন জেলখানায়। এরপর ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে উনি স্বপ্নের ব্যাখ্যা, চমৎকার এক ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনে আল্লাহ বলছে, যেটা আমরা অন্যদিন বলবো। এই ব্যাখ্যাটা শোনার পরে দৌড়ে এসে বাদশার কাছে বলছে। বাদশাহ বলল, আরে বাবা, এই লোকটাই তো আমার দরকার। কেউ পারল না, এরা বলতেছে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, আর এই জেলখানার এই লোকটা বলতেছে এই তো কঠিন এক ব্যাখ্যা। আমার রাষ্ট্রের সামনে ভয়াবহ 14টা বছর আছে, 7 বছর এই রাষ্ট্রের উপর দিয়ে কঠিন দুর্ভিক্ষ বয়ে আসবে। ইউসুফ আলাইহিস সালাম এই ব্যাখ্যা করছেন। পরে তাড়াতাড়ি করে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হতে চায় না, কারণ যে অপরাধের কারণে ওনাকে জেলখানা দেওয়া হয়েছে, উনি বলছে এই ঘটনার খোলাসা হওয়া লাগবে। খোলাসা হওয়ার পরে অকল আল মালিক উতুনি বিহি আস্তাখলিসু লিনাফসি, বলে তাড়াতাড়ি ওকে নিয়ে আসো, আমি আমার রাষ্ট্রীয় কাজে তাকে একান্ত সহযোগী উপদেষ্টা বানাইব। তাহলে রাষ্ট্র যারা চালায় তার জন্য যোগ্য, সৎ, ভালো মানুষ যদি
সহযোগী হয়, উপদেষ্টা হয়, তাহলে কত বড় দেশের জন্য উপকার আসে, যার ফল কোরআনে আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিসসালাম উনি উনার একান্ত লোক হয়ে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা যখন বাদশারে বলছে, বাদশার মাথা ঘুরে গেছে। উনি বাদশা বলতেছে যে এই যে তুমি ব্যাখ্যা করলা, এই দায়িত্ব কে নেবে, এই দুর্ভিক্ষ ট্যাকেল কে দিবে? ইউসুফ আলাইহিসসালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। কেউ নাই এতটা যোগ্যতা সম্পন্ন সৎ ভালো মানুষ নাই। এই অবস্থায় কোনো ব্যক্তির জন্য রাষ্ট্রীয় কোনো চাকরি চাওয়া জায়েজ আছে। এমনি মাসলা হইল রাষ্ট্রীয় কোনো পদ কোনো ব্যক্তি চায়া নেওয়া জায়েজ নাই। কিন্তু যদি দেখা যায় যে না, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সরকারি পদ চালানোর মতন সৎ যোগ্য কোনো ব্যক্তি নাই, তখন কোনো সৎ যোগ্য ব্যক্তি বলতে পারে যে আমাকে নিয়োগ দিতে পারে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমারে দেন। ইন্নী হাফিজুন আলীম, দুইটা গুণ, আলিম, আমি এই ব্যাপারটা সম্পর্কে ভালো জানি, হাফিজ, এবং আমি চরম পর্যায়ের বিশ্বস্ত। এক আটানা পয়সা ডানও হবে না বামও হবে না। এই দুর্ভিক্ষ 7 বছর আমি ট্যাকেল দিব, কিভাবে জনগণ চালানো লাগে আমি করব। এক পর্যায়ে শুধু ওই মন্ত্রণালয়ে থাকে নাই, বাদশার যত কাজ, যত মন্ত্রণালয়ের যত দরকার, সব কাজের দায়িত্ব কার কাছে আসে? ইউসুফ আলাইহিসসালামের কাছে আসে। এবং এর সুফল এবং সফলতা গোটা দেশের মানুষরা ভোগ করে, এবং তাওহীদ একাত্মবাদের দাওয়াত গোটা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছি, উপদেষ্টা হইলে ভালো, তাইলে কি পরিমাণ সফলতা আসে, জনগণ ভালো সেবা পায়। এর প্রমাণ এক হইল ওমর ইবনে আব্দুল আজিজ, সুলাইমান বাদশার উপদেষ্টা। আরেকজন কে? ইউসুফ আলাইহিসসালামের ওই যে বাদশার প্রধান গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যার কারণে এই মানুষেরা এত বড় জনগণ সবাই সুফল ভোগ করছে।